রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে লক্ষ্য করছেন। এবার বলতেছেন, নবী গো, ওই যে দেখেন আপনার চাচি আবু লাহাবের বিবি উম্মে জামিল লাঠি নিয়ে তেড়ে আসতেছে। এই কাবার চত্বরে এতগুলা মানুষের সামনে যদি আপনাকে লাঠি পেটা করে, আপনার ইজ্জত থাকবে না। আল্লাহ যার ইজ্জত রাখে তার ইজ্জত কেউ মারতে পারে কি? জোরে কোন। আল্লাহ যার ইজ্জত রাখে তার ইজ্জত কেউ মারতে, আর যার ইজ্জত রাখে না তার ইজ্জত কেউ বাঁচাইতে পারে না। ইজ্জত দেওয়ার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে খুশি তাকে ইজ্জত দেন, আবার যাকে খুশি তাকে জিল্লত দেন, ঠিক কি না? আমরা কি ইজ্জত পাইতে চাই না জিল্লত পাইতে চাই? আরো জোরে বলেন। আল্লাহ আপনি আমাদের সকলকে ইজ্জতওয়ালা বানায় দেন, সকলে বলি আমিন। আল্লাহ আপনি আমাদেরকে জিল্লতওয়ালা বানায় দেন না ইজ্জতওয়ালা বানায় দেন, সকলে বলি আমিন। এই দুনিয়াতে ইজ্জত টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। মানুষের বাঁচার জন্য খাবারের যেমন প্রয়োজন হয়, টাকার যেমন প্রয়োজন হয়, সংসারের যেমন প্রয়োজন হয়, তেমন ইজ্জতেরও প্রয়োজন হয়। ইজ্জত ছাড়া মানুষের এই জীবনে বেঁচে কোনো লাভ নাই। ইজ্জতওয়ালা আল্লাহ আমাদেরকে বানিয়ে দেন, সকলে বলছে আমিন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আপনার চাচি যদি আপনাকে এই ভরা চত্বরের মাঝে লাঠি পেটা করে, আপনার ইজ্জত বলতে কিছু থাকবে না। কাজে আপনি একটা কাজ করেন, আপনি দৌড় দেন আর এখান থেকে পলায়ন করেন, ঠিক না? কি নবীদের শান কি পলায়ন করা ছিল? নবীদের শান পলায়ন করা ছিল না। নবীদের শান কখনো পলায়ন করা ছিল না। নবীদের শান ছিল চোখে চোখ রেখে তার সাথে সামনে দাঁড়ায় ফেস টু ফেস যুদ্ধ করা, ঠিক কিনা? নবীদের শান, নবীরা পালায় গেছেন? কোন নবী পালায় যান নাই, ঠিক কিনা? কারণ নবীদের পক্ষে আছেন কে? কার রহমত নবীদের উপর বর্ষিত হয়? আল্লাহর রহমত। এবার নবীজি যখন বিপদে পড়ে যেতেন, আমার নবী কোরআন তেলাওয়াত শুরু করে দিতেন, আর আপনারা বিপদে পড়লে তা হায় উতাস শুরু করেন, ঠিক কিনা? হায় উতাস করেন না? চিৎকার মেরে পড়ে যান, কাঁদতে থাকেন, কি কন না কন আল্লাহ ভালো জানে। আর আপনারা আল্লাহর কাছে বলেন না যে আল্লাহ আমি বিপদে আছি, আমার উদ্ধার করে, বলেন না। আগে যখন সাহাবীরা বিপদে পড়ে যেতেন, ঘরে খানা নাই, মসজিদে দৌড় দিয়ে গেছে, 2 রাকাত নফল নামাজ পড়েছে, আর আল্লাহরে বলেছে, আল্লাহ আমার ঘরে খানা নাই, আমার বিবি বাল বাচ্চা নিয়ে আল্লাহ আমি না খেয়ে আছি, আল্লাহ গো আমার রিজিকের ব্যবস্থা আপনি করে দেন, আপনি তো রাজ্জাক, আপনি তো রিজিকের মালিক, আয় আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা আপনি করে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? ঘরে যাইতে দেরি আল্লাহ তাআলা খানার ব্যবস্থা করতে দেরি ছিল না। শুধু খানা না, সব কিছু চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে? আল্লাহ ছাড়া কেউ দেওয়ার মালিক আছে? নাই। এবার আল্লাহর নবী যখন ভয় পেয়ে যেতেন, কোরআন তেলাওয়াত শুরু করে দিতেন, আর আপনারাও যখন বিপদে পড়ে যাবেন কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন। আপনাদেরকে আজকে বলে যাই, যত বড় বিপদই হোক না কেন, একটা আমল করবেন, সেটা হচ্ছে সূরা ইয়াসিন। সবাই পড়তে পারেন? আচ্ছা, প্রথম 15 আয়াত তেলাওয়াত করবেন। যত বড় বিপদে হোক আমার আল্লাহ তাআলা আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন, সকলে বলি সুবহানাল্লাহ। তেলাওয়াত শুরু করে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। সুবহানাল্লাহ পড়বেন না? বিপদে পড়ে যাবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিবেন। আমার নবীও সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিলেন। আবু লাহাবের বিবি দৌড়ে আসছে, এসে এবার সাইয়েদনা আবু বকরকে জিজ্ঞেস করে, আবু বকর
তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। অবাক হওয়ার কারণ কি, নবীজির পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পাশেই বসা নবীজি। এখন সে চিন্তা করতেছে, কি রে, উম্মে জামিল আমারও দেখতে পায় কিন্তু নবীকে দেখতে পায় না, কারণটা কি? এই কারণে আমার আল্লাহ তাআলা বলছেন, যখন বান্দা তুমিও ভয় পেয়ে তুমিও বিপদে পড়ে কোরআন তেলাওয়াত শুরু করে দিবে, আমার নবীও যখন ভয় পেয়ে যায় আর কোরআন তেলাওয়াত করা শুরু করে দেয়, কাফেরের মাঝে আর নবীর মাঝে আমি আল্লাহ নিজে পর্দা হয়ে দাঁড়ায় যাই। সুবহানাল্লাহ। আপনার আমার বিপদের মাঝে পর্দা হয়ে দাঁড়ায় যাবেন কে? আরেকটু জন্য বলা যাবে কে? আল্লাহ। আল্লাহর নামটা আরেকবার বলেন তো, আল্লাহ। আল্লাহ। আরেকবার বলেন তো, আল্লাহ। আল্লাহ। আরেকবার ডাক দেন, আল্লাহ। আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের সব বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করুন। আমিন। আরো জোরে বলছি আমিন। আমিন। এবার দেখেন আল্লাহ তাআলা বলেন, আমি নবীর মাঝে আর কাফেরের মাঝে আমি আল্লাহ নিজে দেওয়াল হয়ে দাঁড়াচ্ছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মে জামিলের চোখকে আল্লাহ এমন ভাবে অন্ধ করে দিয়েছেন, উম্মে জামিল যদি দুনিয়ার সব কিছু দেখতে পায়, নবীকে আর দেখতে পায় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। সকলে বলছি আমিন। আমিন। আরো জোরে বলছি আমিন। আমিন। এবার আসেন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন হযরত ওমরের শাসনকাল ছিল, সব সময় মানুষের খোঁজ খবর রাখতেন, ঠিক কি না? সব সময় মানুষের খোঁজ খবর রাখতেন। তো একদিন এক বাসার সামনে যে দাঁড়াইছেন, দেখতেছেন ভিতর থেকে একজন বুড়ি মা ঘরের ভিতরে। হযরত ওমর এই ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন বুড়ি মা অসুস্থ, না খেয়ে পড়ে আছে বিছানায়। বুড়ি মা কি অসুস্থ, পড়ে আছে না খেয়ে বিছানায়। এবার হযরত ওমর যে জিজ্ঞেস করতেছেন, ও বুড়ি, তুমি এভাবে কেন পড়ে আছো? তুমি কি খাওয়া দাওয়া করোনি? তুমি খাওনি? তুমি কি অসুস্থ? বুড়ি বলে, ওই বৃদ্ধা মহিলা বলতেছে, দুনিয়াতে আমার কেউ নাই, আমি এতিম। শরীর স্বাস্থ্য যখন ভালো ছিল তখন কি করতাম? কাজকর্ম করে খেতাম, কিন্তু এখন শরীর এমনই অসুস্থ, এখান থেকে উঠতেও পারি না আর কাজকর্ম করতে পারি না। শুনেছি এ মদিনার শাসক নাকি ওমর, ওমরের শাসনে কেউই নাকি না খেয়ে থাকে না, কিন্তু আমি যদি না খেয়ে থাকতে থাকতে এই অবস্থায় মারা যাই, আর যখন আমি নবীজির দেখা পাবো মারা যাওয়ার পরে, তখন আমি নবীজির কাছে শিকায়াত করব, নবীজি আপনার সাহাবী ওমর আমার খোঁজ খবর নেয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিয়েছেন। আপনারা কি আপনাদের মনোযোগ কি হারায় গেছে? আমি বুঝতেছি না, আমি শেষ করে দেই। বৃষ্টি পড়তেছে, অল্প একটু 5 মিনিট বসতে পারবেন? 2 মিনিট পারবেন? শেষ করে দিচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে গেছে তার বাইতুল মালে। কোথায়? যেখানে সব কিছু রাষ্ট্রীয় কোষাগার রাখা থাকে। না চুরি করে খায়? চুরি করে খায় না, কোষাগার রাখা থাকে। হযরত ওমর নিজের কাঁধে বস্তা উঠালেন, এবার হাঁটা শুরু করলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বাইতুল মালের যিনি চাবিরক্ষক ম্যানেজার, উনি বলতেছেন, হযরত ওমর আপনি তো আমিরুল মুমিনিন, আপনি কেন কষ্ট করেন? আমার কাছে দেন, আমি নিয়ে যাই। হযরত ওমর বলেন, যেদিন কিয়ামতের দিন ওই বৃদ্ধা মহিলা আমাকে আল্লাহর দরবারে দাঁড়া করাবে, নবীর সামনে বেইজ্জতি করবে, তুই বল ওই দিন কি তুই আমার ভাগ নিবি কিনা? এবার সে কি চুপ হয়ে গেছে, বলছে আমার কাজ আমাকেই করতে দাও। ওই খাবার নিয়ে গেল, খাবার নিয়ে যাওয়ার পরে খাবার রান্না বাড়া করে ওই বৃদ্ধা মহিলাকে খাইয়ে দিলেন। আর বলতেছে খাওয়া দাওয়া শেষ, এখন বলতেছে, বৃদ্ধা মা তুমি একটা কাজ করতে পারবা? কি কাজ? বলে, ওমর তো অনেক কাজে ব্যস্ত থাকে, সে তো তোমার খোঁজ খবর নিতে পারে নাই,
দেখ আমি তোমার খোঁজ খবর নিয়েছি, তুমি একটা কাজ করো, দয়া করে আমার জন্য আমার একটা সুপারিশ রাখো, আমার সুপারিশকে তুমি ওমরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার সুপারিশ রাখো আর আমার সুপারিশে ওমরকে মাফ করে দাও। বুড়িমা বলে না, আমি মাফ করব না, আমি নবীর সামনে শিকায়ত করব। বলে মা তোমার পাও দুইটা ধরলাম, তুমি আমার জন্য ওমরকে মাফ করে দাও। এর ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চলে আসছে। আয়েশা বলতেছে, আরে ওমর তুমি এখানে বসে বসে কি করো? এবার বুড়িমা চোখ দিয়ে পানি পড়তেছে। বুড়িমা বুঝে ফেলেছে যে না, আমাকে যে খেদমত করেছে সে তো আর কেউ না, সে হচ্ছে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আবার বুড়িমার পাও ধরে বলছে, বুড়িমা আমাকে ক্ষমা করে দাও, তুমি বলো এখন আর কথা ঘুরাবা না, তুমি এই কাগজে লিখে দাও আমার ওমরের প্রতি আমার কোনো মনে আমার কোনো কষ্ট নাই। আর হযরত আলীকে বলে, আলী তুমিও সাক্ষী থাকো ভাই, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার সময় এই কাগজটা সহকারে আমার কবরের ভিতরে রেখে আসবা। সুবহানাল্লাহ। তো শাসক হইতে হবে এমন, আল্লাহ তাআলা আমাদেরকে এমন শাসকের শেষ জায়গা আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করুক। সকলে বলছি আমিন। আর দীর্ঘায়ু করব না, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। অবশ্যই ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে, আবার কোনোদিন আসবো ইনশাআল্লাহ। তো তখন ইনশাআল্লাহ আরও প্রাণ ভরে কথা হবে, আরও সময় দিব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। ইগোই কেউই তো নাই, দোয়া করে দিচ্ছি। পরে নিয়ে আবার এসে গেছে কই, দোয়া করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমরা একটু সময় নিই। হ্যাঁ সকলে পরে আস্তে